হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে চালু হয়েছিল এবং এটি কে চালু করেন? এটি লর্ড কর্নওয়ালিস চালু করেন। নেক্সট, বাংলায় কে ইজাদারি ব্যবস্থা চালু করেন? বাংলায় লর্ড ওয়ারেন হেস্টিংস ইজাদারি ব্যবস্থা চালু করেন। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? তো রিসিডায় প্রথম পাটের কারখানা চালু হয়েছিল। আর রিসিডা কোথায় অবস্থিত? এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। মহলওয়ারি ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? মহলওয়ারি ব্যবস্থা প্রথম উত্তর ভারতে চালু হয়েছিল। নেক্সট, দাদন বলতে কি বোঝো? দাদন কথার অর্থ হলো অগ্রিম অর্থ। নবাবী আমলে নবাব কাদের থেকে রাজস্ব আদায় করতেন? নবাব জমিদারদের থেকে রাজস্ব আদায় করতেন। মহল কথাটির অর্থ কি? মহল কথাটির অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি। রায়ত কথার অর্থ কি? রায়ত কথার অর্থ হলো চাষি, এবং এই রাওয়াতওয়ারি ব্যবস্থায় জমির মালিক ছিল চাষি, তাই একে রাওয়াতওয়ারি বন্দোবস্ত বলা হতো। কৃষির বাণিজ্যিকরণের উপযুক্ত ফসল কোনটি? নীল। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ব্যবসার একচেটিয়া অধিকার কবে হারায়? 1813 সালে ভারতে ব্যবসার একচেটিয়া অধিকার হারিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথম সুতির কাপড় তৈরির কারখানা কোথায় চালু হয়েছিল? বোম্বাইতে। নেক্সট, ভারতের রেল প্রকল্পের সূচনা কবে হয়েছিল? 1853 সালে। কার সময়? লর্ড ডালহৌসির সময়। নেক্সট, ভারতের টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা কবে শুরু হয়? 1851 সালে। নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল বাংলায়। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। সম্পদের বহির্গমন তত্ত্বটি প্রথম কে তুলে ধরেন? এটি দাদাভাই নওরোজি তুলে ধরেন। কোন আইনের মাধ্যমে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? 1813 আইনের মাধ্যমে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকারের অবসান ঘটে। দাক্ষিণাত্য হাঙ্গামা কাদের বিরুদ্ধে হয়েছিল? মহাজনদের বিরুদ্ধে হয়েছিল। সূর্যাস্ত আইন কোন বন্দোবস্তের সাথে যুক্ত? এটি চিরস্থায়ী বন্দোবস্তের সাথে যুক্ত। ইজাদারি ব্যবস্থা কত সালে চালু হয়? 1772 সালে ইজাদারি ব্যবস্থা চালু হয়। নেক্সট, রাওয়াতওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল? রাওয়াতওয়ারি বন্দোবস্ত মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সিতে চালু হয়েছিল। ঔপনিবেশিক সরকারের রেলপথ নির্মাণকে কি বলে ব্যাখ্যা করে? অর্থনীতির আধুনিকীকরণ বলে ঔপনিবেশিক সরকার রেলপথ নির্মাণকে ব্যাখ্যা করেছিল। কত খ্রিস্টাব্দে টেনেসি অ্যাক্ট জারি হয়? 1885 সালে টেনেসি অ্যাক্ট জারি হয়। এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কবে পাস হয়? এটি 1879 সালে পাস হয়। প্রথম সুতির কাপড় তৈরির কারখানা কবে চালু হয়? 1853 সালে চালু হয়। প্রথম পাটের কারখানা কত সালে চালু হয়? 1855 সালে প্রথম পাটের কারখানা চালু হয়। কবে ব্রিটেনে সুতি কাপড় রপ্তানি আইন করে বন্ধ হয়? 1720 সালে সুতি কাপড় রপ্তানি আইন করে বন্ধ হয়। অবশিল্পায়নের ফলে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? কারিগর ও তাঁতি অবশিল্পায়নের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। নেক্সট, দাক্ষিণাত্য বিদ্রোহ কবে হয়েছিল? 1875 সালে দাক্ষিণাত্য বিদ্রোহ হয়েছিল। 76-এর মন্বন্তর কবে হয়েছিল? 1769 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে 76-এর মন্বন্তর হয়েছিল। বাংলার দেওয়ানি লাভ কবে ঘটে? 1765 সালে বাংলার দেওয়ানি লাভ করেছিল। দ্বৈত শাসনের অবসান কে ঘটায়? লর্ড ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটায়। নেক্সট, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? রমেশচন্দ্র দত্ত হচ্ছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা। 1854 থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে প্রায় কত মানুষ দুর্ভিক্ষে মারা যায়? 2,89,00,000 মানুষ। কোন অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? আসামে। 10 সালা বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? 1789 খ্রিস্টাব্দে 10 সালা বন্দোবস্ত প্রবর্তিত হয়। নেক্সট, দ্বিতীয় ইঙ্গ-বর্মা যুদ্ধের খবর ডালহৌসি কিসের মাধ্যমে পাঠিয়েছিল? টেলিগ্রাফের মাধ্যমে। নীল চাষ মূলত কিসের চাহিদার জন্য করা হতো? ইংল্যান্ডের কাপড় কলের চাহিদার জন্য করা হতো। কুলি কাহিনীর লেখক কে? রামকুমার বিদ্যারত্ন হচ্ছে কুলি কাহিনীর লেখক। সূর্যাস্ত আইন অনুযায়ী নির্দিষ্ট দিনে খাজনা দিতে না পারলে কি হতো? জমিদারি বিক্রি হতো। ইংরেজ সরকার জমিটি বাজেয়াপ্ত করত। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com এ ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে।
তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।